একটা মেডিকেল কলেজের ভেতরে এরকম একটা ভয় এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করা গেল, যেখানে সত্যি কথা বলার জন্য একটা মেয়েকে এভাবে কাজ করতে করতে চলে যেতে হলো। কিভাবে এই পরিবেশ তৈরি হলো যেখানে কলকাতার বুকে অন্যান্য কলেজের ইউনিয়ন রুমে আরেকটা মেয়েকে ধর্ষিতা হতে হয়? কিভাবে এই পরিবেশ তৈরি হচ্ছে যেখানে দাঁড়িয়ে আজকে বাংলার প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে, প্রতি বছর প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি কোথাও না কোথাও একজন মেয়েকে ধর্ষিতা হতে হচ্ছে, একজন মেয়েকে অন্যায়ের মুখোমুখি হতে পারছে, অপমানের মুখোমুখি হতে হচ্ছে। যারা এই অন্যায় করছে, যারা এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এবং যারা এই অন্যায়টাকে তৈরি করে রেখেছে, তারা এই অন্যায়টাকে তৈরি করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আক্ষরিক অর্থে যারা ক্ষমতায় বসে রয়েছে, বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক দল, এক্ষেত্রে তৃণমূল, তার বিভিন্ন ছাত্র সংগঠন অথবা তৃণমূলের নেতা নেত্রী, এই সমস্ত লোকজনদের নাম জড়িয়ে যাচ্ছে এই সমস্ত অন্যায়ের ক্ষেত্রে। আমরা আরো কি দেখতে পাচ্ছি? আমরা আরো দেখতে পাচ্ছি সেই যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের পুলিশের কাছে গিয়ে যদি ন্যায় বিচার চাওয়া হচ্ছে, সেই ন্যায় বিচার আমরা পাচ্ছি না। কেবল কি ন্যায় বিচার? আমরা কেবল কি রাজ্য সরকার? আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সিবিআই এর কাছেও যখন আমরা ন্যায় বিচার চাইতে গেলাম, সেখান থেকেও বহুদিন ধরে তদন্ত চলার পরে পুলিশ যে কথা বলেছিল সেই একই কথা আবার উঠে আসছে। আমি, আপনি, আমরা যদি এই কথায় বিশ্বাস করতে পারতাম তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আজকে বাংলার প্রতিটা গ্রামের মানুষ, প্রতিটা শহরের মানুষ যে কথা জানেন, তারা জানেন, আপনারা প্রত্যেকে হাসপাতালে আসেন, যে একটা হাসপাতালের ভিতরে ঢুকে এরকম একটা বাইরের লোক একা 8 ঘন্টার মধ্যে ওই নৃশংস কাজ করে চলে যেতে পারে না। আপনারা বলতে চাইছেন যে এত টাকা দিয়ে যাদেরকে পোষা হয়, সেই পুলিশ, সেই সিবিআই, সেই সমস্ত তদন্তকারী অফিসাররা এই কথা জানেন না? সবাই জানেন। তা সত্ত্বেও তাদের ঘাড়ে দায় রয়েছে যারা এই অন্যায়গুলো বছরের পর বছর করে যাচ্ছেন, যারা এই অন্যায়গুলোর মাধ্যমে মানুষের মনে ভয় তৈরি করছেন, যারা এই অন্যায়গুলোর মাধ্যমে মানুষের মধ্যে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছেন, তাদেরকে বাঁচিয়ে রাখার। তাই প্রতিদিন আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে, আমার দিদি, আপনার বোন, এদের প্রত্যেককে ভয়ে ভয়ে রাস্তায় চলতে হয়। এদের কারোর সঙ্গে খারাপ কিছু ঘটে গেলে তার ন্যায় বিচার চাইতে মাসের পর মাস গোটা রাজ্যের ডাক্তারি ব্যবস্থাকে রাস্তায় এসে বসে থাকতে হয়। দিনের পর দিন সারা রাজ্যের সমস্ত মানুষকে রাস্তায় মিছিল করতে হয়। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত শাসকের এমন ঔদ্ধত্য যে ন্যায় বিচার পাওয়া গেল না। আজও আমরা গতকালকের খবর দেখেছি, আমাদের অভয়া দিদির